আর আমার মতন লোকের তোরা আপনারা দিদি মারিয়ে একমাত্র সম্বল রাস্তার পাশের ঝুপড়ি ঘরটি হারিয়ে খোলা আকাশের নিচে বসে এভাবেই আহাজারি করছেন জবেদা খাতুন। পাশে অবুঝ শিশুর মতো বসে আছেন প্রতিবন্ধী সন্তান ফাতেমা বেগম। একা চলতে পারেন না ফাতেমা, এমনকি খাবারও খাইয়ে দিতে হয়। এই পৃথিবীতে নিজের স্বজন বলতে সৎমা জবেদা ছাড়া আর কেউ নেই তার। ফাতেমাও এখন জবেদার একমাত্র স্বজন। সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের ইটাগাছা এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযানের পর বাস্তুভিটা হারিয়ে এভাবেই শত শত ভূমিহীন পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আজকে আমার গায়ে উচ্ছেদ করে আমার গায়ে পথে পাঠাই দেবে, তাই আমরা বুঝতে পারিনি আমরা ভোট দিতাম না। ঘর করতেছে তারাই পেয়েছে ঘর, আমরা পাইনি কেন আমরা অসহায় মিলে আমরা পাই। তাদের বাচ্চাগুলো আঙ্কেল পানি খাবার সে গিলাসগুলো তোরা মাটির সাথে মিশে দিতি, তাই আমার স্বামীটা পাগল, তারপর কোনোদিন একটা প্রতিবন্ধী কাট করে দেয়নি। বাস্তুহারা এসব মানুষের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। প্রভাবশালীদের কিছু কিছু স্থাপনা বাদ দিয়ে অন্যগুলো ভাঙা হচ্ছে বলেও অভিযোগ তাদের। ঘর ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয়নি, শুধু মাইকিং করে গেছে যে ঘর ভাঙবে। মেম্বার চেয়ারম্যান সবার কাছে আমরা যাচ্ছি, ওনাদের কাছে আশ্বাস দিচ্ছে যে ভাঙবে না, বসত ঘর বাড়ি দোকানপাটগুলো ভাঙবে। বড় লোকের বিল্ডিংগুলো কোনো কিছু করিনি, কিন্তু আমরা এই 45 বছর আমাদের জন্ম থেকে এইখানে আমরা বসবাস করতেছি, কিন্তু আমাদের সব একদম গুড়ুগুড়ি দেখেছে ভেঙে চুরি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে জেলা নাগরিক কমিটি। তাদের দাবি শত শত অসহায় পরিবারকে পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ করা অমানবিক। আমরা বারবার জেলা প্রশাসককে বলেছি, এদের তালিকাও আমরা দিয়েছি। আমরা বলেছি তাদেরকে পুনর্বাসন করে সেখান থেকে উচ্ছেদ করা হোক। মানুষকে আপনারা ঘর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন বলছেন, আপনারা ভূমিহীন মুক্ত এলাকা বলছেন, আজকে এই যে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা অমানবিক এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, একই সাথে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। তবে এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগ বলছে ভিন্ন কথা। এটা আমরা গত 1 মাস ধরে তাদেরকে এই উচ্ছেদ অভিযান করা হবে এই ঘোষণা আমরা দিয়ে আসতেছি। মানে আমরা বিনা নোটিশে কাউকে উচ্ছেদ করছি না। আমি যদি সবাইকে মানবিকতা দেখাতে চাই তাহলে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের নিয়মই এরকম যে অবৈধভাবে আছো, হয় স্বেচ্ছায় সরে যাও অথবা আমাকে সরাই দিতে হবে। এদিকে নিজেদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চান ভুক্তভোগী পরিবারগুলি। আমরা এখন কি করতে পারি, কি করব, কোথায় যাবো, আমাদের কিছুই নেই, আমাদের পাশেও কেউ নেই, আমাদের কোনো জায়গা জমি কোনো কিছু নেই। প্রধানমন্ত্রী একটু বাসস্থানের ব্যবস্থা করে দিত, তা আমরা বাইল বাচ্চা নিয়ে সেখানে বসবাস করতে পারতাম। আমরা এটুকুন সরকারের কাছে আবেদন চাচ্ছি যে আমাদের একটু আশ্রয় দিক। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের ভেটখালি পর্যন্ত মোট 62 কিলোমিটার সড়কের ধারে প্রায় 400 ফুট অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চলছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।